আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলin ওয়া আ'নাব তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লি সামারাত وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله العظيم। গতকালকে আমরা আশিক জিনের চিকিৎসা কিভাবে করবেন এবং নজর জিন, যে সমস্ত জিনেরা দূর থেকে নজর দেওয়ার মাধ্যমে ক্ষতি করে, এই সমস্ত জিনের চিকিৎসা কিভাবে করবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হলো, অনেক জিন আছে, বিশেষ করে জাদুকর জিন, চালান জিন। এই জাতীয় জিন কি করে? মানুষের দেহের বিভিন্ন অংশের মধ্যে লুকায়িত থাকে। এই অংশগুলাকে, যেই জায়গার মধ্যে তারা ঘর করে বাসা করে লুকায়িত থাকে, এটাকে আরবিতে বলা হয় হুসুন, দুর্গ, জিনের দুর্গ। এই জিনের দুর্গটা সাধারণ রুকিয়াতে ভাঙে না। যখন রুকিয়া শুরু করে তখন ওই দুর্গের মধ্যে যে লুকায়ে থাকে, তো রুকিয়ার প্রভাবটা তার উপরে পড়ে না। এইজন্যে শুরুতেই ওই হসুনগুলা ভাঙতে হবে। হযরতগণ, সবাই বুঝতে পেরেছেন? হসুন মানে হলো দুর্গ। এটা হলো জিনের দুর্গ। অনেক জাদুকর জিন ওই দুর্গের মধ্যে, বিশেষ জায়গার মধ্যে যখন লুকায়ে থাকে, বারবার রুকিয়া করার পরে শরীর থেকে বের হয়ে চলে গেলেও তার যেই স্থান আছে শরীরের মধ্যে, বিশেষ যে জায়গা আছে, এই বিশেষ জায়গায় আবার সে এসে ঘাপটি মেরে বসতে পারে। সকল হযরতগণ বুঝতে পেরেছেন? তো সে যখন আবার আসে, বিশেষ জায়গার মধ্যে লুকায়, রোগীর মধ্যে থাকা যে সমস্যাগুলো আছে, বারবার ওই সমস্যাগুলো দেখা দেয়। যেমন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করা, বুকের মধ্যে চাপ অনুভব করা, হ্যাঁ? পেটের মধ্যে যাদের বাচ্চা কনসেপ্ট করে না, হ্যাঁ? বাচ্চা কনসেপ্ট করে না, পেটের মধ্যে লুকায়ে থাকে, পায়ের মধ্যে লুকায়ে থাকে, হ্যাঁ? হাঁটু ব্যথা করে। আরো নানা ধরনের রুকিয়া চলাকালীন সময় দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে রিঅ্যাকশন হবে, হ্যাঁ? হাতের মধ্যে, মাথার মধ্যে, হ্যাঁ? ঘাড়ের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে অনেক সময় চাপ অনুভব হয়। অনুভব হয় না? এগুলা ওই হসুনের মধ্যে থেকে জিনেরা এই কাজগুলা করে। আবার অনেক সময় এই জিনেরা জাদু করার মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে গিঁট দিয়ে রাখে। এগুলাকে আরবিতে উকদা বলে, গিঁট। এই উকদাতুনের বহুবচন হলো উকাত। অনেক সময় অনেক বাচ্চাদের জোবান বন্ধ হয়ে যায়। এই জিনগুলা কি করে? মাথার মধ্যে এবং কণ্ঠনালীর মধ্যে, মাথায় এবং কণ্ঠনালীর মধ্যে গিঁট দিয়ে রাখে। তো সাধারণ রুকিয়াতে এগুলা কাজ হবে না। এই হসুন, উকাত গুলা ভাঙতে হবে শুরুতে। যখন ওদের ঘরবাড়িগুলা ওকাত, হসুন, দুরুগুলা ভেঙে ফেলবেন, তখন ও যেই জায়গার মধ্যে লুকাতো, ওই লুকার আর কোনো স্থান পাবে না। আপনার অল্প রুকাতেই, অল্প চিকিৎসার মধ্যেই ইনশাআল্লাহ ওই জিন আপনার কাবু হয়ে যাবে। ওই জিন মারাত্মক ধরনের কষ্ট পাবে। আর যখন ওই হসুন ভাঙ্গা হবে না, ওকাত গুলা, গিঁট গুলা ভাঙ্গা হবে না, আপনি যতই রুকায়া করবেন, ওই জায়গার মধ্যে তো ও লুকায় আছে, ওর উপরে কোনো প্রভাব পড়বে না। আজকের এই রুকিয়ার মাধ্যমে কোনো জিন তো পুড়ে যাবে। এখন যেই রুকিয়াটা আজ অবধি আমরা আমাদের যে প্রফেশনাল ব্যাচ হয়েছে, ইতিপূর্বে যে ৩০ টা ব্যাচ গিয়েছে, কোথাও আমরা এই রুকিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারিনি, সুযোগ হয়নি। আমরা আমাদের ২১ তম ব্যাচের শিক্ষার্থী ভাই যারা আছে, আপনাদেরকে হাদিয়া স্বরূপ আজকের এই ক্লাসটা অতিরিক্ত আপনাদের শিখাচ্ছি, হ্যাঁ? এবং বড়, বড় আরবের যারা রাকি হযরতগণ আছেন, তারা এই রুকিয়ার মাধ্যমে জিন জাদুর চিকিৎসা করেন এবং রোগীরা খুব ফায়দা পায়। তো যেহেতু এটা খুবই উপকারী বিষয়, এজন্যে আমার তালিবুল ইলম ভাই যারা আছেন, তাদেরকে আমি এই রুকিয়াটা শেয়ার করছি এবং এই রুকিয়ার মাধ্যমে আমি অনেক কঠিন থেকে কঠিন জিনের চিকিৎসা করি। এজন্য খুব মনোযোগের সাথে রুকিয়াটা ধরেন। তো যে কথা বলছিলাম, আমাদের কাছে গত পরশুদিনও এক রোগী এসেছিল, অভিযোগ করলেন যে তার সন্তানের
২ বছর বয়স যখন তখন টুকটাক কথাবার্তা বলতো, হ্যাঁ? বাহিরে যাবো, বাবা, মা এগুলা বলতো। হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গেছে। এখন কোন কথাই বলে না। আমাদের অভিজ্ঞতা হলো যেই বাচ্চার এই জাতীয় সমস্যা হয়েছে, ওই বাচ্চার মায়েরই সমস্যা আছে। এটা আমাদের অভিজ্ঞতা। বাচ্চার মার কি আছে? সমস্যা আছে। এইজন্য হযরতগণ শুধু বাচ্চার চিকিৎসা করলে হবে না, বাচ্চার মারও কি করতে হবে? চিকিৎসা করতে হবে। বাচ্চার রোগ নির্ণয়ের পাশাপাশি বাচ্চার মারও রোগ নির্ণয় করতে হবে। তা আমরা দেখলাম রোগ নির্ণয় করে সময় নিয়ে দেখলাম যে ওই বাচ্চার মায়ের সাথে যেই জিনটা আছে হিন্দু জিন, তান্ত্রিক, হ্যাঁ? এই জিনটা বাচ্চাকে জাদু করে জবান বন্ধ করে রেখেছে। হ্যাঁ? গলার মধ্যে এবং মাথার মধ্যে গিঁট আছে, ওকদ আছে। এবং ওই জিনটা তার মায়ের শরীরে যাতায়াত করে অর্থাৎ আসরের জিন। তা আমরা বললাম, শুধু বাচ্চার চিকিৎসা করলে হবে না, বাচ্চার মাকে আনতে হবে। তো বৃহস্পতিবার গতকালকে বাচ্চার মাকেও আনা হয়েছিল। গতকালকের ঘটনা। এর আগে এরকম অনেক ঘটনা ঘটেছে। তো তার মাকে আনা হয়েছে। আমরা সবাইকে অজু করে বসায় রুকিয়া শুরু করেছি। করার ২ মিনিটের মধ্যে শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন হযরত? ২ মিনিটের মধ্যেই জিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে অনেক রুকিয়া বিভিন্ন ধরনের আমাদের যেগুলা জানা আছে। তা আমরা রুকিয়া যখন শুরু করেছি জিনে কোনো কথা বলে না। শুরু দিয়ে চুপ করে বসে আছে। মাঝে, মাঝে সাপের মতো জিহ্বাটা বের করে এইভাবে, হ্যাঁ? এভাবে জিহ্বাটা বের করে সাপের মতো করে, হ্যাঁ? পরবর্তীতে যখন হুসুন, দুরু এবং অকদ ভাঙ্গার রুকিয়া শুরু করলাম, তখন তার উপরে রিঅ্যাকশন শুরু হলো। কথা বলা শুরু হলো। এবং তাকে জিজ্ঞাসা করলাম, "এই বাচ্চার জবান বন্ধ কে করেছে বলো?" টানা ১.৫ থেকে ২ ঘন্টা রুকিয়া করার পরে ওই জিন স্বীকার করেছে যে, "আমিই বন্ধ করেছি।" বুঝতে পেরেছেন হযরত? এই জাতীয় পরিস্থিতির শিকার যদি হন, তখন ওই জিনকে কড়া করে আগে মাইর দিবেন। খুব কড়া করে রুকিয়া করবেন। করার পরে আপনি বলবেন, "তুমি যে গিঁটগুলা লাগিয়েছো এটা খোলো।" যতক্ষণ পর্যন্ত গিঁট না ভাঙবা, রসুনগুলা না ভাঙবা, তোমার সেহেরগুলা না কাটবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ব না। ওই জিনকে দিয়ে ওর ক্ষতি, ওর নষ্টগুলো উঠাবেন আগে। সম্মানিত ওলামায়ে ইকরাম, রাকি হযরতগণ, বুঝতে পেরেছেন? বাচ্চাকে এবং বাচ্চার মাকে সামনে রেখে উকতগুলা খুলেছি এবং আমরা জানি এই রোগীর চিকিৎসা আরেকটু দীর্ঘ সময় লাগবে। ইনশাআল্লাহ ঠিক হবে। জামালপুরের এক বড় আলেম, অনেক বড় মাদ্রাসার মুহতামিম, প্রায় ২-৩ হাজার ছাত্র তার মাদ্রাসায়। তার সাথেও একই পরিস্থিতি। তার সন্তানের জবান ৫-৬ বছর হয়ে গেছে বন্ধ। ১ম এ আমরা পরীক্ষা করে দেখলাম মায়ের সমস্যা। এরপরে বাচ্চা এবং মাকে দোনোজনকে নিয়ে রুকিয়া করা শুরু করেছি, সাথে, সাথে অ্যাক্টিভ। ১ম এ ওই জিনকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমরা কিছুটা সমস্যা হালকা করেছি এবং বলেছি, "তুমি যতগুলা নষ্ট করেছো, এই বাচ্চার শরীরের নষ্টগুলো আগে খোলো, ধ্বংস করো।" তা আলহামদুলিল্লাহ চিকিৎসা চলমান আছে। যেই বাচ্চা একেবারে কথা বলতে পারত না। গত ৩-৪ দিন আগে বাচ্চার বাবা আমাদের ফোন দিলেন। দিয়ে বললেন, "এখন আমার বাচ্চা কথা বলে। বলে যে, আমার পেট ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ক্ষুধা লাগে।" এতটুকু জবান খুলেছে আলহামদুলিল্লাহ। তা আমরা বলেছি, "আলহামদুলিল্লাহ চিকিৎসা আরো কিছু সেশন কন্টিনিউ করতে থাকেন, বাচ্চার কণ্ঠ করবে।" তো যাই হোক, কোন জিন যদি কথা বলতে না চায়, আপনার রুকিয়াতে যদি প্রভাব না পড়ে, তাহলে এখানে যেই জিনের অগ্নি থেরাপি নামে আমরা এখানে একটা রুকিয়া এনেছি, এই রুকিয়াটা আপনারা করবেন। খুব মনোযোগের সাথে আপনারা রুকিয়াটা ধরেন। শুরুতে তো আপনি দোয়া যেগুলো আমরা বলেছি, হ্যাঁ? ওই দোয়াগুলা পড়বেন। ওই দোয়াগুলা পড়ে আপনি রুকিয়া শুরু করবেন। এরপরে এখানে যেই বাক্যগুলা দেওয়া আছে, এই বাক্যগুলার মাধ্যমে আপনি রুকিয়া করা স্টার্ট করবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এই ক্যাটেগরিতে বা এই ধাঁচে আপনি রুকিয়াটা করবেন। এখানে যারা জিন জাদুতে আক্রান্ত আছেন, আপনারা চোখ বন্ধ করে শুনতে পারেন। আর যারা আক্রান্ত নাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, আপনারা চোখ খুলেই এটা ধরেন। আমরা শুরুতে ভূমিকা স্বরূপ কিছু আয়াত তেলাওয়াত করি। আয়াত তেলাওয়াত করার পরে এখানে দেখেন কিছু দোয়া বাক্য আছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহি তুদাক্কুল উকাদু ফির রাসি বিআমরিল্লাহ। বিসমিল্লাহি তুদাক্কুল উকাদ, বিসমিল্লাহি তুদাক্কুল উকাদু ফির রাসি বিআমরিল্লাহ। হুসুনুন ফির রাসি তুদাক্কু বিআমরিল্লাহ ওয়া দুরুউন ফির রাসি তুদাক্কু বিআমরিল্লাহ। তুদাক্কু বিআমরিল্লাহ।
بسم الله تدك الضروع بأمر الله تدك دكا 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 بسم الله تدك حسون بأمر الله تدك الحسون بأمر الله تدك الحسون بأمر الله تدك العقد بسائر الجسد بأمر الله حصون الشياطين والعشاك والجان دكت بأمر الله دكت بسم الله دكت بإذن الله دكت 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 حصون الشياطين دكت حصون الشياطين دكت حصون الشياطين دكت حصون الشياطين حصون العشاق حصون الجان دكت بأمر الله دكت بأمر الله دكت بسم الله دكت بإذن الله بسم الله تدك العقد أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون تحرق الحصون بسم الله 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 بسم الله تقد العقد تدك العقد في الراس بأمر الله حصون في الراس تدك بأمر الله ودروع في الراس تدك بأمر الله بسم الله تدك الدروع بسم الله تدك الدروع بأمر الله تدك دكا 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 بسم الله تدك الحصون بأمر الله تدك الأمر تدك الحصون بأمر الله تدك الحصون بأمر الله تدك الحصون بأمر الله بسم الله تدك العقد في سائر الجسد بأمر الله حصون الشياطين والعشاك والجان دكت بأمر الله دكت بسم الله دكت بإذن الله دكت بإذن الله دكت بإذن الله تحرق الحصون بسم الله تحرق الحصون بسم الله تحرق الحصون بسم الله تحرق الحصون بسم الله أحرقت الحصون أحرقت الحصون في الرأس حصون أحرقت وفي البطن أحرقت الحصون وفي الأقدام أحرقت الحصون بسم الله تحرقت الدموع بسم الله تحرق الضلوع 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 في القلب دروع أحرقت وفي الصدر دروع أحرقت تحرقت العروق تحرق العقد بسم الله 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 تحرق 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 أحرقت 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 عقد الرأس أحرقت وعقد اللسان أحرقت وعقد اللسان أحرقت وعقد اللسان أحرقت اللهم انصرنا عليهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يفجرونها تفجيرا يفجرونها تفجيرا 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 تفجر الدروع بسم الله تفجر الدروع بسم الله تفجر الدروع بسم الله عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا 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 تفجر الحصون بسم الله تفجر الحصون بسم الله تفجر الحصون بسم الله تفجر الحصون بسم الله تفجر الضروع بسم الله في الرأس حصون وفي المعدة حصون وفي البطون حصون وفي العورات حصون تفجر 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 أحرقت الحصون بسم الله 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 تدمر الحصون بسم الله تدمر 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 حصون بسم الله بسم الله والله أكبر يحرق كل شيطان وشيطانة ومارد وماردة وعفريت وعفريت وعاشق وعاشقة من اليهود والنصارى والمشركين أنتم يا من تسمعون كلامي الآن من الجن والشياطين وخدام السحر يا من سكنتم سنين كيف حال حصونكم دمرت بإذن الله
دمرت بإذن الله دمرت بإذن الله دمرت بإذن الله دمرت بإذن الله اخرج منها مذءوما مدحورا اخرج منها مذءوما مدحورا مذءوما مدحورا مذءوما مدحورا مذءوما مدحورا اخرج منها مذءوما مدحورا اخرج منها مذءوما مدحورا الآن تحرق الحصون تحرق الحصون الآن تحرق الدروع الآن تفجر العقل تفجر العقل كلا إذا دكت الأرض دكا دكا كلا إذا دكت الأرض دكا 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 بسم الله تدك الدروع والحصون والعقد دكا دكا بسم الله এভাবে রুকিয়াটা ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত করবেন। মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত এভাবে রুকিয়াটা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যত মারাত্মক জিনি হোক না কেন, শরীরের মধ্যে যত গিট থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ভেঙে যাবে। এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আপনারা এটা ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত এই রুকিয়া